হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে চিনি হাতে নাতে সবাইকে প্রমাণটা দিতে যাচ্ছিল, কিন্তু দ্রোণের বাবা তার আগেই গজেনের সাথে দেখা করে আর গজেনকে বলে দেয় যে যে করেই হোক তার মাকে বাঁচাতে। তাই গজেন তখন হেমাঙ্গিনীকে বাঁচাবার জন্য নতুন একটা প্ল্যান করে না, তার বউকে ওই ফোনে কথা বলতে বলে। তাই হেমাঙ্গিনী এই যাত্রায় বেঁচে যায়। ফের চিনি আবার খারাপ হতে থাকে দ্রোণের কাছে। চিনি এরপর বলে, ঠিক আছে ছোট মালিক, আপনি তো আমাকে ভুল বুঝছেন, তাহলে আমি হাতে নাতে আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে এই বাড়িতে আপনাকে সবাই ঠকাচ্ছে, আপনাকে সবাই মিথ্যা কথা বলছে। এই দেখুন, অপালা ম্যাডাম অসিতা ম্যাডামের সাথে কথা বলছিল, অসিতা ম্যাডাম আপনাকে চাইছিল, উনি বলে দিলেন যে আপনি নেই, কিন্তু আপনি সামনেই দাঁড়িয়ে আছেন। এরপর দ্রোণ অপালাকে কথা শোনায় আর আড়ালে গিয়ে অসিতা সোমের সাথে কথা বলতে থাকে আর বলে যে হ্যাঁ চিনি ফিরে এসেছে, তবে বলছে নাকি যে রাস্তায় তার কোনো বিপদ ঘটতে পারত। এখন অসিতা সোম বলে যে এইটা হওয়াটা স্বাভাবিক, এটা ঘটবে। এখন দ্রোণ, তুমি এটা জেনে রাখো যে এটা ঘটবার একটাই কারণ না, দ্রোণ চিনি তার বাবা মায়ের খোঁজে বেরিয়েছে, আর এই বাবা মায়ের খোঁজ করতে বেরিয়েছে বলেই ওর কিন্তু এখন প্রতি পদে পদে বিপদ, আর এই বিপদে তোমাকে কিন্তু রক্ষা করতে হবে, স্বামীর কর্তব্য পালন করবে। আমি না হয় এক মা হয়েই তোমার কাছে অনুরোধ করছি যে চিনিকে আগলে রাখবে। এখন কিছুটা হলেও দ্রোণ বুঝতে পারছে যে চিনির বিপদ আছে, তাই দ্রোণ ভাবে যে চিনিকে আমায় রক্ষা করতে হবে। আর অসিতা ম্যাম বলে বাকিটা না হয় তুমি চিনির কাছ থেকেই জেনে নেবে, চিনির সমস্ত কিছু জেনে গেছে। এরপর দ্রোণ সবার সামনে বলে যে চিনি এখনো অবধি লিগ্যালি আমার স্ত্রী, তাই চিনি আজকের থেকে আমার ঘরে থাকবে। অপালা সেটা মেনে নিতে পারছে না, বলে কিনা আমি এখনো অবধি তোমার ভাবি স্ত্রী, তুমি কথা দিয়েছিলে যে চিনিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, তাই আমার কথা তোমাকে শুনতেই হবে। আমি এক্ষুনি ঠাম্মিকে ডাকছি, দিয়ে হেমাঙ্গিনীকে ডাকতে থাকে। দ্রোণ বলে যে আপনি কেউ নয়, আর আমার আর চিনির সম্পর্কের মধ্যে আমি কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেব না, তাই আমি যেটা ডিসাইড করব সেটাই হবে। হেমাঙ্গিনী আসে, বলে কি বলছো কি দাদু ভাই, তুমি এইরকম সিদ্ধান্ত কেন নিচ্ছ? এইদিকে দ্রোণের মা বলে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে দ্রোণ, যে সম্পর্কটা মরে গেছে সেটাকে আর নিয়ে এত কেন ভাবছিস? দ্রোণ বলে আমি তো বলিনি এই সম্পর্কটা মরে গেছে, আমি তো বলিনি আমি চিনিকে ভালোবাসি না, তাহলে কেন তোমরা এগুলো ধরে নিচ্ছ? আর শোনো ঠাম্মি, এই বাড়িতে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমি সেটা এখন অবধি নিজেই বুঝতে পারছি না, তাই আমাকেই না হয় বুঝতে দাও যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। আর আমার এই সিদ্ধান্তটা নড়চড় হবে না, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই অটল থাকবে, চিনি আমার ঘরে থাকবে। আর চিনির যদি কোনো বিপদ আসে তাহলে আগে আমার বিপদ হবে, তারপর যেন চিনির বিপদ হয়। আমি সব সময় চিনিকে আগলে রাখবো, এটাই আমার সিদ্ধান্ত। এখন চিনি বলে আপনি এরকম কোনো কথা বলবেন না ছোট মালিক, আমি এগুলো মেনে নিতে পারছি না। এরপর দ্রোণ চিনিকে বলে যে চিনি তুমি তোমার জিনিসপত্রগুলো দেখিয়ে দাও বাদবাকি কাজের লোকেদের, ওরা জিনিসপত্রগুলো আমার ঘরে নিয়ে আসবে আর তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। এই বলে দ্রোণ নিজের ঘরে চলে যায়। চিনি তার সমস্ত জিনিসপত্র নিয়ে দ্রোণের ঘরে হাজির হয়েছে। আলমারিতে ভাগাভাগি হয়ে যায়, দ্রোণের জিনিস চিনির জিনিস কিভাবে থাকবে, কিন্তু চিনি কোনোভাবে দ্রোণের ঘরে ঢুকতে চাইছিল না। বলে কিনা যে আমি এই ঘরের বাইরেই না হয় শুয়ে থাকবো, ছোট মালিক আপনি ঘরে নিশ্চিন্তে থাকুন। দ্রোণ নিজে হাত ধরে চিনিকে তার ঘরে নিয়ে আসে। এইদিকে হেমাঙ্গিনী ধরে ফেলেছে যে দ্রোণের সাথে অসিতা সোমের কি কথা হয়েছে, কারণ কিনা অপালার ফোনে কল রেকর্ডিং হয় আর সেইটা চালিয়ে দিয়েছে আর হেমাঙ্গিনী সমস্ত কথা শুনে ফেলেছে। হেমাঙ্গিনী ভাবছে চিনি যদি এখন দ্রোণের ঘরে থাকে তাহলে পুরোটাই জেনে যাবে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, ওদের দুজনকে এক ঘরে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ আর চিনি কোনোভাবেই বিছানায় একসাথে ঘুমাবে না। দ্রোণ ঠিক করেছিল চিনি বিছানায় শোবে আর দ্রোণ নাকি মাটিতে শোবে, চিনি মেনে নেয় না, বলে কিনা
এতে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি কোনোভাবেই এই নরক যন্ত্রণা ভোগের ভাগিদার হতে চাই না। তার থেকে আমি নিচে শুচ্ছি, আপনি ওপরে শোন। এরপর দ্রোণ নিচেই চিনির জন্য খুব ভালো করে বিছানা করে দেয়। আর বিছানা করতে গিয়েই দ্রোণ আর চিনি কাছাকাছি আসে, কারণ কিনা দুজনেই তাদের মাথায় ঠোকা খেয়ে চিনির মাথায় লাগে বলে দ্রোণ চিনির কপালে ফু দিতে থাকে। এইভাবেই ওরা দুজনে কাছাকাছি আসে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।